গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 34তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা রেলওয়ে এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এএলপি টেকনিশিয়ান, আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্তির প্রধান কারণ কি? 5টি স্টার দিয়ে রেখো। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্তির প্রধান কারণ কি? সঠিক উত্তর অপশন বি, অসাংবিধানিক কার্যকলাপ সংযত করা। নিম্নলিখিত কোন নদীটির উৎপত্তি ভারতে হয়নি? নিম্নলিখিত কোন নদীটির উৎপত্তি ভারতে হয়নি? সঠিক উত্তর অপশন বি, শতদ্রু নদীর। শতদ্রু নদীর উৎপত্তি চীনের লাংকেন জাংবো অঞ্চলের রাক্ষসতল হ্রদ থেকে। এটি সিন্ধু নদীর পূর্বতম উপনদী। আধুনিক পর্যায় সারণীতে ধাতু, ধাতুকল্প ও ধাতুগুলি কোন ব্লকে পাওয়া যায়? এএলপি টেকনিশিয়ান প্রিভিয়াস ইয়ারের একটি প্রশ্ন। আধুনিক পর্যায় সারণীতে ধাতু, ধাতুকল্প ও ধাতুগুলি কোন ব্লকে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি, পি ব্লকে পাওয়া যায়। উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম কি? 5টি স্টার দিয়ে রেখো। উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর অপশন বি, আল্টিমিটার। সাহায্যে উচ্চতা নির্ণয় করা যায়। দীর্ঘ পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলির অবস্থান কোন শ্রেণীতে? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। দীর্ঘ পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলির অবস্থান কোন শ্রেণীতে? সঠিক উত্তর অপশন বি, শ্রেণী 18তে। নিচের কোন রাজ্য ভল্লাম কালী নামে ঐতিহ্যবাহী নৌকা রেস খেলা হয়? নিচের কোন রাজ্যে ভল্লাম কালী নামে ঐতিহ্যবাহী নৌকা রেস খেলা হয়? সঠিক উত্তর অপশন বি, কেরালা। ভল্লামকালী কেরালার একটি ঐতিহ্যবাহী নৌকা রেস খেলা। এটি মূলত ফসল উৎসব ওনাম চলাকালীন উদযাপিত হয়। ভল্লামকালী সাপ নৌকার রেস হিসাবেও পরিচিত। নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের দেশের সর্বাধিক শতাংশ ম্যানগ্রোভ অরণ্য রয়েছে? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলের দেশের সর্বাধিক শতাংশ ম্যানগ্রোভ অরণ্য রয়েছে? সঠিক উত্তর অপশন এ, পশ্চিমবঙ্গে। বিকৃতি নিম্নলিখিত কোনটি সঠিক নির্বাচন করো। এএলপি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। বিকৃতি নিম্নলিখিত কোনটি সঠিক নির্বাচন করো? সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ বিকৃতির মাত্রা ও একক কোনোটি নেই। তিব্বতে কোন নদী সাংপো এবং বাংলাদেশের যমুনা নামে পরিচিত? তিব্বতে কোন নদী সাংপো এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, ব্রহ্মপুত্র নদী। নিচের কোন পর্বতমালায় পাটকাই পাহাড় রয়েছে? নিচের কোন পর্বতমালায় পাটকাই পাহাড় রয়েছে? সঠিক উত্তর অপশন সি, পূর্বাঞ্চল। অর্থ কমিশন গঠনের কথা ভারতীয় সংবিধানে কততম আর্টিকেলে উল্লেখিত রয়েছে? অর্থ কমিশন গঠনের কথা ভারতীয় সংবিধানে কততম আর্টিকেলে উল্লেখিত রয়েছে? সঠিক উত্তর অপশন এ, 280 নং আর্টিকেলে উল্লেখিত রয়েছে অর্থ কমিশন গঠনের কথা।
কোন দুটি কৃষক পণ্যের ক্ষেত্রে ভারতে সবুজ বিপ্লব সবথেকে বেশি সফল? কোন দুটি কৃষক পণ্যের ক্ষেত্রে ভারতে সবুজ বিপ্লব সবথেকে বেশি সফল? সঠিক উত্তর অপশন সি, গম ও চাল। আতশবাজিতে সবুজ রং উৎপন্ন করতে কোন পদার্থের ক্লোরাইড লবণ ব্যবহার করা হয়? এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে প্রশ্নটি এসেছিল, তো তোমাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটিকে 5টি স্টার দিয়ে রেখো। আতশবাজিতে সবুজ রং উৎপন্ন করতে কোন পদার্থের ক্লোরাইড লবণ ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন সি, বেরিয়াম ক্লোরাইড লবণ ব্যবহার করা হয়। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি ভারতীয় সংবিধানে কোন দেশের সংবিধান অনুসারে গৃহীত হয়েছে? রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি ভারতীয় সংবিধানে কোন দেশের সংবিধান অনুসারে গৃহীত হয়েছে? সঠিক উত্তর অপশন এ, আয়ারল্যান্ড। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিক নিম্নলিখিত ভূখণ্ড দ্বারা গঠিত। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিক নিম্নলিখিত ভূখণ্ড দ্বারা গঠিত। সঠিক উত্তর অপশন ডি, ক্লিপ। উন্নয়নের জীবনরেখা বলা হয় কোনটিকে? উন্নয়নের জীবনরেখা বলা হয় কোনটিকে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রিভিয়াস ইয়ারে বহুবার প্রশ্নটি এসেছে। উন্নয়নের জীবনরেখা বলা হয় অপশন বি, জলপথকে। আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে? সঠিক উত্তর অপশন এ, ম্যাক্স প্ল্যাঙ্ক। স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে? স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে? সঠিক উত্তর অপশন বি, CR দাস। কোন সময় সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন? কোন সময় সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন? সঠিক উত্তর অপশন এ, 1576 সালে। কোন ভারতীয় মহিলা প্রথম অলিম্পিকের একক প্রতিযোগিতা বিভাগের ফাইনালে পৌঁছান? 5টি স্টার দিয়ে রেখো। কোন ভারতীয় মহিলা প্রথম অলিম্পিকের একক প্রতিযোগিতা বিভাগের ফাইনালে পৌঁছান? সঠিক উত্তর অপশন এ, PT ঊষা। স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত। আরে মারা।